Leadership by Brian Tracy. It's one of the best-selling book all over the world. I'm going to make a lot of videos about leadership by Brian Tracy's this book, right? Okay, তো প্রথমে আমাদের জানতে হবে লিডারশিপটা কাদের জন্য প্রয়োজন। ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনি ভবিষ্যতে জব করতে চান, তার মানে আপনাকে লিডারশিপ এই স্কিলটা অর্জন করতে হবে। অথবা ধরলাম আপনি জব করতে চান না, আপনি ভবিষ্যতে বিজনেস করতে চান, তাহলে তো আপনার জন্য লিডারশিপ জানাটা আরো বেশি প্রয়োজন। আচ্ছা ধরলাম আপনি বিজনেসও না জবও না কোনোটাই করতে চান না, অ্যাটলিস্ট আপনাকে ভবিষ্যতে তো আপনার পরিবারের পরিচালনা করতে হবে, রাইট? সুতরাং সেখানেও আপনাকে লিড দিতে জানতে হবে, সেখানেও আপনার লিডারশিপের প্রয়োজন পড়বে। এছাড়াও ফ্রেন্ড সার্কেলে হয়তো বা আপনি একটা প্রতিপত্তি বিরাজ করতে চাচ্ছেন, অথবা আপনার ফ্রেন্ডদের দিয়ে কোনো একটা নির্দিষ্ট কাজ করিয়ে নিতে চাচ্ছেন, অথবা ধরলাম খেলার মাঠে আপনি আপনার টিমকে পরিচালনা করতে চাচ্ছেন, টিম লিডার হতে চাচ্ছেন, তার মানে সেখানেও আপনার লিডারশিপের প্রয়োজন পড়বে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইফের প্রায় প্রত্যেকটা ফিল্ডে কোথাও না কোথাও লিডারশিপ অবশ্যই প্রয়োজন পড়বে। সুতরাং লিডারশিপ জানাটা আমাদের প্রত্যেকের জন্য একটা বেসিক স্কিল। ওকে, তাহলে প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ লিডারশিপ। সো হোয়াট ইজ লিডারশিপ অর্থাৎ ডেফিনেশনটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের চারপাশে তিন ধরনের মানুষ আমরা দেখতে পাই। প্রথম এক গ্রুপ আছে যেই মানুষগুলো কোনো ঘটনা ঘটায়, আর দ্বিতীয় গ্রুপের মানুষ যারা, তারা হচ্ছে সেই ঘটনাটা দেখে, এবং তৃতীয় গ্রুপের যেই মানুষ, তৃতীয় টাইপের যেই মানুষ, তারা সেই ঘটনা বিষয়ে বা তার চারপাশে কি ঘটছে সে বিষয়ে কোনো রকমের কনসাসই থাকে না, কি ঘটছে সে বিষয়ে তাদের কোনো ধারণাই নেই, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, রাইট? সো ফার্স্ট যে গ্রুপ অফ পিপলের কথা বললাম, যারা কিনা কোনো একটা ঘটনা ঘটায়, তারাই হচ্ছেন অ্যাকচুয়াল লিডার। তাদের মধ্যে এই লিডারশিপ গুণটা অলরেডি বিরাজ করে। এখন তাহলে আসি, ব্রায়ান ট্রেসি দুইটা ডেফিনেশন দিয়েছেন লিডারশিপের। প্রথম ডেফিনেশনে তিনি বলেছেন লিডারশিপ ইজ দ্য অ্যাবিলিটি টু এলিসিট দ্য এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স ফ্রম অর্ডিনারি পিপল। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে খুবই সাধারণ, খুবই সিম্পল মানুষের ভেতর থেকে যখন আপনি কোনো একটা অসাধারণ কাজ করিয়ে নিতে পারেন, খুব সাধারণ মানুষদেরকে দিয়েই আপনি অসাধারণ এক্সট্রা অর্ডিনারি যখন কোনো একটা কাজ করিয়ে নিতে পারেন, তার মানে আপনার মধ্যে লিডারশিপটা আছে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল লিডারশিপ। এবং দ্বিতীয় ডেফিনেশনে তিনি বলেছেন লিডারশিপ ইজ দ্য অ্যাবিলিটি টু গেট মোর অ্যান্ড মোর ফলোয়ার্স। তার মানে এটা কি? তার মানে আপনি যেই কোনো একটা কাজ করছেন সেই কাজের আরো কিছু অনুসারী পাচ্ছেন, অথবা আপনারই বেশ কিছু ফলোয়ার খুঁজে পাচ্ছেন যখন, তখন তার মানে আপনার মধ্যে লিডারশিপ আছে। এরপরে তিনি চলে গিয়েছেন যে এই বিষয়ে যে যদি আপনাদের মধ্যে লিডারশিপ না থেকে থাকে তাহলে এই নিউজটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। সেটা কি? লিডারশিপ কি বাই বর্ন মানুষ পেয়ে থাকে, নাকি এটা অর্জন করতে হয়? আপনি জেনে খুশি হবেন যে লিডারশিপ এমন একটা গুণ বা কোয়ালিটি যেটা বাই বর্ন কেউ পেয়ে থাকে না, অর্থাৎ লিডার্স আর মেড, লিডারশিপ গেইন করতে হয়, এই কোয়ালিটিটা অর্জন করতে হয়, এই স্কিলটা শিখতে হয়। তার মানে যে কেউ লিডারশিপ গেইন করতে পারবে শেখার মাধ্যমে। সেই ওয়েগুলোর কথাই মিস্টার ব্রায়ান ট্রেসি তার এই বই উল্লেখ করেছেন, সেগুলোরই প্রত্যেকটা নিয়ে একটা একটা করে কথা বলবো। আজকের ভিডিওতে হয়তো দুটা বা একটা নিয়ে কথা বলবো, নেক্সট কোনো ভিডিওতে আরো বেশ কিছু ভিডিও নিয়ে কোয়ালিটি নিয়ে আমরা কথা বলবো। সো এখানে প্রথমেই তিনি কি বললেন? লিডার্স আর মেড নট বর্ন, অর্থাৎ লিডার্সরা তৈরি হয়, বাই বর্ন কেউ লিডার্স না, এটা মাথায় রাখুন। এবং সেকেন্ড তিনি বলেছেন যে লিডার্স যারা, তারা কিন্তু প্রথমেই নিজেকে বিশ্বাস করেন, হ্যাঁ তারা ভালো লিডার হতে পারবেন, অথবা তাদেরকে বিশ্বাস করতে হয় ইয়েস আই অ্যাম এ গুড লিডার অর আই অ্যাম এ গ্রেট লিডার, অথবা আমাকে গ্রেট লিডার হওয়ার জন্য যে গুণগুলো অর্জন করতে হবে সেগুলো আমি অর্জন করতে পারবো, শিখতে পারবো এবং নিজ লাইফে অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ ব্রায়ান ট্রেসি বলেছেন ফার্স্ট অফ অল ইউ মাস্ট সি ইয়োরসেলফ অ্যাজ এ লিডার, ইউ মাস্ট সি ইয়োরসেলফ অ্যাজ এ লিডার, রাইট? এক্ষেত্রে তিনি দুইটা লর কথা বলেছেন। প্রথম লটা হচ্ছে ল অফ কজ অ্যান্ড ইফেক্ট, এবং দ্বিতীয় লটা হচ্ছে ল অফ বিলিফ, যেটা বললাম যে আপনাকে বিশ্বাস করতে হবে ইয়েস সি ইয়োরসেলফ অ্যাজ এ গ্রেট লিডার। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন হ্যাঁ আপনি ভালো লিডার হতে পারবেন, তাহলে আপনি সত্যিই হতে পারবেন, রাইট? এটা হচ্ছে ল অফ বিলিফ। এবং ল অফ কজ অ্যান্ড ইফেক্টে তিনি বলেছেন যে আপনি কোন ঘটনার ফলাফলই
কোনো ঘটনার ফলাফলই একলা একলা ঘটে না, একলা একলা সংঘটিত হয় না, তার পেছনে কোনো না কোনো রিজন থাকে, কোনো না কোনো কারণ থাকে। তার মানে আপনি যদি ফলাফল হিসেবে একজন গ্রেট লিডার হতে চান, তাহলে আপনার কারণ হিসেবে বেশ কিছু গুণ, কোয়ালিটি বা লিডারশিপের যেই কোয়ালিটি গুলো আছে সেগুলোকে গেইন করতে হবে, সেগুলোকে নিজের মধ্যে ধারণ করতে হবে। তার মধ্যে প্রথম গুণটাই হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে, ইয়েস ইউ ক্যান বিকাম এ গ্রেট লিডার। এবং সেকেন্ড যেই কথাটা তিনি বলেছেন, বা তার আগেই বলেছেন তিনি, যে আপনি অনেক গ্রেট লিডারদের বায়োগ্রাফি, তাদের জীবনী পড়েও লিডারশিপ কোয়ালিটি গুলো অর্জন করতে পারেন। অতীতের ইতিহাসের সেরা সেরা লিডার যারা আছেন তাদের জীবনী পড়তে পারেন, বর্তমানেও অনেক বড় বড় লিডার আছেন যাদের জীবনী পড়ে আপনি অনেক ধরনের লিডারশিপের কোয়ালিটি গুলো জানতে পারবেন, শিখতে পারবেন এবং নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারবেন। সো আজকে আমি লিডারশিপের এই দুইটা কোয়ালিটি নিয়ে কথা বললাম। প্রথমটা হচ্ছে আপনার নিজেকে বিশ্বাস করতে হবে, সি ইয়োরসেলফ অ্যাজ এ লিডার, সি ইয়োরসেলফ অ্যাজ এ লিডার, ইয়েস। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ইউ ক্যান স্টাডি এ লট অফ বায়োগ্রাফি, গ্রেট লিডারদের বায়োগ্রাফি আপনি পড়তে পারেন। সো ওকে, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সি ইউ ভেরি সুন।